মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। কি করতে হয়? এই দেখো তার নমুনা, এটার জন্য বসিয়ে রেখেছিলাম, এরপর ছেড়ে দেবো। এই আকন্দা গ্রামে এই বয়সের ছেলে আরো এক আধটা আছে নাকি সব মরে গেছে? আছে, আছে। হ্যাঁ না, না বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে। দুর্ভাগ্য এতটুকু, এই ছেলেটাকে জীবনে কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দেখেছেন? একদম রাস্তার উপরে খুলে দিয়ে দেখেন নাই? দেখেন নাই। কিন্তু এর মতো ছেলেকে দেখেছে, ও কোটা জানোয়ারের বাচ্চার জানোয়ার হয়েছে, এরকম মানুষ হয়েছে, তাই পেশাব করার সময় দেখে মামুন আছে কিনা, জানোয়ারে ওটা দেখে। জোরে বলে। তো আপনার প্রাইমারি, হাই স্কুল, কলেজ সবচেয়ে জানোয়ারের কারখানা। এখানে যুবতী যৌবন নিয়ে যাবে, তবে ফিরিয়ে আনা সম্ভব হবে না। যদি বলে ভুল করে কোনো মা যদি রাতের অন্ধকারে, খোদার কসম বলছি, মাদ্রাসা মসজিদে ঢুকে পড়ে, তো তার ইজ্জতের দাগ লাগা তো দূরের কথা, দেখবেন ওলামারা রাত জেগে তার ইজ্জত বাঁচিয়ে সকালে ব্যাগ দেবে, দাগ দেবে না। এটা মানুষের কারখানা, এটা মানুষের কারখানা। এই বাবাজি, জীবনে কোনোদিন দেখতে পাবেন না এই ছেলেটা যে শর্ট প্যান্ট পরে রাস্তায় গোসল করছে, দেখেছেন? দেখেছেন? আসার সময় দেখলাম 28 বছরের যুবক, এড়ে গরুর মতো, শুধু জাঙ্গিয়া পরে গা ধুচ্ছে, বাঁশ কোথায় ঝুলছে, ফল কোথায় ঝুলছে সব বোঝা যাচ্ছে। কত বড় জানোয়ার! গাড়িটা আমার খুব স্পিডে ছিল, না তো ড্রাইভার করে ব্রেক কষানোর ছবিটা তুলে নিই, লোককে দেখাবো, এটা গোসল করার ডিজাইন, তখন জানোয়ারে গা ধুচ্ছে। বলে দিই শোনেন, পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জন্তু জানোয়ার আছে, তাদের ইজ্জত ঢাকার একটা আল্লাহ ব্যবস্থা করেছে। হ্যাঁ না, না বলেন? কুত্তার লেজ কেটে ছোট করেছে না? ছাগল লেজ কেটে ছোট করেছে? যদি বলেন না, কারণ তারা তাদের ইজ্জত ঢেকে রেখেছে। হ্যাঁ না, না বলেন? মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে, মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে। বলেন, বলেন, আজকে ডাক্তার, মাস্টার, প্রফেসরের বিবিদের ব্লাউজের হ্যান্ডেল এখান থেকে উঠতে 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 একেবারে সুন্দরবন বার করে দিয়েছে। হ্যাঁ না, না বলে? হাত তুললে কি বোঝা যাবে? রয়্যাল বেঙ্গল টাওয়ার ভেতরে ছড়াছড়ি করছে। কি জি, সুন্দরবনের সুন্দরী গাছ নিচে এক ঝাঁক উঠে আসছে। ব্লাউজ আছে, হ্যান্ডেল আছে, জন্য আছে, আর নিচের দিক থেকে কাপড় গুটিয়ে 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 মাদার ডিয়ারির একেবারে দরজা পর্যন্ত চলে। আরে এটা এটা কিসের নমুনা? জানোয়ার তার ইজ্জত বাঁচায়, এ তার থেকে বড় জানোয়ার, তাই খুলে দিয়েছে। হ্যাঁ না, না বলে? কিন্তু জীবনে কোনো মৌলবীর বউ দেখেছেন যে রাস্তায় যাওয়ার সময় মুখ দেখা যাচ্ছে? কত কুত্তা এমনি করে, কারণ বল কাপড়ে ঢাকা, দেখতে পাচ্ছে না চাচা, ওই কুত্তা কেমন পর্যন্ত চেষ্টা করলে পা দেখতে পাবি না, তবে তোর ডাক্তার মাস্টারের বইয়ে সব দেখতে পাবি, অসুবিধা হবে। এটা জানোয়ার হওয়ার নমুনা, এটা জানোয়ার হওয়ার নমুনা। ভাদ্র মাসে তোমাদের এখানে কুত্তা লড়াই করে দেখেছো? হ্যাঁ না বলেন? ও ভাদ্র মাসের কুত্তা একটার পিছনে থাকে, গোটা পাল্টায়। জোরে বলে, কথা বলে। ভাদ্র মাসের কুত্তা যখন দল বেঁধে ছোটে, ওই একটার পিছনে একটাই থাকে, আর কেউ অন্যটাকে লাগতে দেয় না। কিন্তু কলেজে গেলে দেখবেন বছরে 3 বার করে বান্ধবী পাল্টেছে, আজ সখিনা, কাল তহুনা, কালকে ছপুরা, কোনোটা ঠিক রাখে নাই। এরা এত তাড়াতাড়ি বন্ধু পাল্টেছে, কুত্তা মানে আল্লাহ এত তাড়াতাড়ি আমি পাল্টাই না। আমি জানি না, ওটা তুমি বুঝে নাও। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, বুঝে নেন। কালকে আমার গাল দেবে, সকালবেলা উঠে দেবে দেবে। বাবাজি,
আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কে বলে চলছে তো না, আপনাকে যারা কম্পিউটার করছে ওদের মাইক আলাদা কানেকশন দিতে হয়, দিন না, এই কানেকশন দিলে ওরকম হবে। জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝাচ্ছেন যে কুত্তাও নিজের বান্ধবী ঠিক রাখে। তুমি তো কুত্তার থেকেও খারাপ, বছরে কবার পাল্টেছ, বছরে কবার পাল্টেছ বাপ। এরপরে মানুষ বলো নিজেকে, এরপরে মানুষ বলো নিজেকে। এই জন্য মনে রেখে দেন, মানুষ হলে আমল করা যেত, এখনো মানুষ হতে পারি নাই বলে আমল করতে, জোরে বলেন। এ দেখো আমল করতে পারে, ফজরের নামাজ জামাতে পড়ে, জোহরের নামাজ জামাতে পড়ে, আসর জামাতে পড়ে, মগরিব জামাতে পড়ে, এশায় জামাতে পড়ে, সকালে কোরআন পড়ে, বিকেলে কোরআন পড়ে, রাত্রে কোরআন পড়ে তবে শোয়। এ মানুষ বলে আমল করতে পেরেছে, আপনি জানোয়ার বলে আমল করতে পারেন নাই। আর এখন নাই আমার দাওয়াত হবে নাই, কিন্তু আসে যখন গেছি বাবা ছাড়বে নাই। কথা বোঝেন না, বোঝেন না? আয় বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই জন্য নিজের জাতি পাল্টান, নিজের তৈরি হন, মানুষ হন। শুনে রাখেন, সারা জীবন জলসা শুনেছেন, এইটা জান্নাতের বাগান। হ্যাঁ না, না বলেন? এইটা জান্নাতের বাগান। আর ফেরিওয়ালারা আপনাদের শুনিয়ে গেছে, এমন জান্নাতের বাগানে যারা বসবে বাবা, ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না? কুত্তার জীবনের পাক হয়। হ্যাঁ, এই কুত্তা জীবনে পাক হয়। হ্যাঁ না, বলেন না? তো কুত্তা কি করে গুনাহ মাফ হবে? বলে আমি কুত্তা, আপনি কুত্তা না, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা তো সত্য। হ্যাঁ না বলেন? এই যে রাসূল বলছে ওটা সত্য তো। তো আল্লাহ নবী বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু, এর যে পাগল সে হলো কুত্তা। আমি বলি নাই, রাসূল বলেছে। আপনার যদি কষ্ট হয়, সকালে উঠে মদিনা শরীফে চলে যান, আল্লাহ নবীর মাজারের কাছে গিয়ে বলেন, আল্লাহর হাবিব আপনি বলেছেন দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু, এর পাগল হলো কুত্তা। আপনি আর আমি বলেন, দুনিয়া বেশি ভালোবাসি না আখিরাত বেশি ভালোবাসি? তাড়াতাড়ি বলেন, আমার দুনিয়া বেশি পছন্দ না আখিরাত? জোরে বলেন, আরো জোরে বলেন। আখিরাত যদি পছন্দ ছিল, মামুনকে কেন বন্ধনের লোন আনিয়েছ বলো? আখিরাত যদি পছন্দ ছিল, অমুসলমানের ছেলে মামুনকে দিয়ে কেন তুমি লক্ষ্মীর ভান্ডার খুলিয়েছ বলো? আখিরাত যদি পছন্দ ছিল, মামুনকে লাইন দিয়ে কেন কন্ট্রোলা না করাও বলো? তোমার লজ্জা থাকা দরকার ছিল, কারণ আল্লাহ নবী বলেছেন, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবা জিজ্ঞাসা করেন, মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা? আল্লাহ পাকের নবী বলেন, নারীর মতো সে যে পুরুষ ঘরে যারা দাইয়ুস হলো তারা, পুরুষের মতো স্বভাব করে নারী চলে যারা, দাইয়ুস হলো তারা। মাঠে খাটতে পাঠিয়েছে মেয়েদের যারা, দাইয়ুস হলো তারা। বাজারে পাঠিয়েছে বউদের যারা, দাইয়ুস হলো তারা। ঘরে বসে বিড়ি খায়, বউকে দিয়ে পাড়ার কলে পানি আনতে যারা পাঠায়, এরা দাইয়ুস ছাড়া আর কিচ্ছু নয়। দোকানে বউকে বসিয়ে যারা দোকান চালায়, এরা দাইয়ুস ছাড়া আর কিচ্ছু নয়। ওই বাবাজিরা, কথা বোঝেন নাই? দোকানে খদ্দের আসে নাই তো টিভি লাগিয়েছে, তাহলে খদ্দের ওখানে যায়। আর বই কি চালাবে? একবারে এডাল ওডাল। কি বই বোঝেন না? কি বোঝেন না? তাহলে মূল চাপ কি করলেন আপনি? বই চলছে এডাল ওডাল, জানেন? জানেন? কিছুই জানে না, এইসব ফেরেশতা রে। বেশ ভালো ভালো। তো ওদের বই চলছে এডাল ওডাল, বুড়ো গেলে 3 গাল, শুধু কাপ দিচ্ছে, চা নাই। কি ব্যাপার? ভাঙা খাওয়া হবে। এই চাওয়ালা কে ওটা? মুশকিল, ভালো কষ্ট।
বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা এই চার দোকান চিন্তা করছে সারা যত খদ্দের ওর দোকানে দাঁড়া। তার পরদিন গিয়ে বউকে বলছে, শোন ময়না, বলে কি, বলে কাল থেকে তো রান্না করতে হবে না, আমি না দেবো, চার দোকান তুই বসবি। এবারে ময়না গিয়ে চার দোকানে বসেছে, মুখ খোলা, বুক খোলা, পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নোক্তা। আর আমাদের বাড়ির মায়েদের পেট খালি, পিঠ খালি, কপালে একটা লাল নোক্তা। আয় বাবাজিরা, কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এইবার যখন গিয়ে বসেছে, তখন ওদের চার দোকান বলছে, আল্লাহ এ কিন্তু সেই সিনেমা কাগজে অরিজিনাল মাল, ওখানে চ চ চ চ। যে জীবনে কোথাও চা খায় না সেও বসে চা খাচ্ছে। বলছে ভাবি দাও, বুবু দাও, নাচবো দাও। চার দোকানে এত ভিড় কিসের জন্য? চায়ের জন্য? না 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 না, চায়ের জন্য নয়, বুঝে নাও বাবাজিরা, সোনারা লালিরা, এটা দায়ুসের নমুনা। দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। আপনারা কোথায় বসে আছেন? জান্নাতে বাগানে, জান্নাতে বাগানে। বলেন এটা স্থায়ী জান্নাত না অস্থায়ী জান্নাত? অস্থায়ী। কারণ গতকালকে ছিল না আর আগামীকাল, গতকালকে ছিল না আর আগামীকাল থাকবে না। এটা অস্থায়ী জান্নাত। এই অস্থায়ী জান্নাতের বাগানে আপনারা বসে আছেন। সত্য বলেন, এখন দুটো কুকুর এসে এর ভেতর ঢুকে পড়েছে, থাকতে দেবেন আপনারা? কেন? জান্নাতের বাগানে কুত্তা ঢুকতে পাবে? জোরে বলেন। জীবনে আপনাদের মসজিদে কোনদিন গরু ঢুকে দেখেছেন? না, কারণ জান্নাতের বাগান ওঠা, ওখানে গরু ঢুকতে, জোরে বলে, পারে না। ওখানে জন্তু জানোয়ার ঢুকতে পারে না। তাহলে অস্থায়ী জান্নাত, হ্যাঁ না বলেন? আর এখানে মনে রাখেন, ফের ব্যাকে চলে যাবো। ওই বাবাজি, এই অস্থায়ী জান্নাতের বাগানটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? করতে হয়েছে। কি, প্রথমে পাড়ার লোক, মাদ্রাসার কমিটির লোক বসে একটা মাসওয়ারা করতে হয়েছে যে বাৎসরিক একটা জলসা দেবো কোন তারিখে, কোন মাসে, হ্যাঁ না? প্রথম মাস ঠিক হলো, তারপর তারিখ ঠিক হলো, তারপর বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল, তারপরে লাইভ, তারপরে মাইক। এই সবগুলো জোগাড় করার জন্য যেদিন মাসওয়ারা হলো, সেই দিন থেকে কর্মীদের মাথায় একটা বোঝা চেপে গেল। রাতের ঘুম গেল, দিনের শান্তি গেল, পকেটের পয়সা গেল, আবার টাইম দিতে হলো, হ্যাঁ না বলেন? এই যে আমাদের হুজুর বসে আছে, মসজিদ ছেড়ে দিল, মাইক নিয়ে পাড়ায় পাড়ায় বো বো করে ঘুরলো। নামাজি, বেনামাজি, সুদখোর, মদখোর, তারিখোর, জুয়াখোর, খোর, ও খোর, বুঝে নাও সব কি আছে, সব যত রকমের চোর ছেচোর সবার কাছে গেছে। চাচা 500 টাকা দাও। কেন? জলসা করবো। তা 500 টাকা হবে না, সে দেবে না আর রুমাল শুনবে না। 300-400 নিয়েছে, 100 টাকা কম। ওর কাছে নেওয়ার পরে বাড়ির ভেতর চলে গেছে। চাচি বলে, কি বাপ, তোমার দিন দেখি নাই? বলছে, হ্যাঁ মা, খুব কাজে ব্যস্ত, পাই নাই, এসেছি। কি খবর? আমাদের জলসা হবে যে, শোনো নাই? বলে না। বলছে, চাচি একটা কাজ কর। চাচা তো কি করে, তুমি এই লোকটার ঘর করো, হারামির হার। চাচাকে গাল না দিলে চাচি টাকা দেবে না। চাচার নামে দমে বদনাম। তখন চাচি কথা শুনতে শুনতে দেশি মুরগির ডিম 3টে ভেঙে ফেলেছে। ভাই যে, খা বাপ খা। কি করবো? বলছে, হ্যাঁ চাচি, তোর ভাগ্য খারাপ, খা। দেখে ডিম খেয়ে দিচ্ছে। ডিমটা খেয়ে বলি, চাচি একটা কাজ কর, তোর বাপ মরবে তো? বলে, হ্যাঁ মরবে। আমার মা মরে গেছে। কাঁদি না। সব কত হুজুর আসবে, সেই 24 থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, তারপরে বিশেষ করে একবার স্পেশাল মাল আজমগড় থেকে আসবে। দিল খায়ের আবাদ, দিল খায়ের আবাদ। তাহলে ঠিক আছে, তাহলে কি করতে হবে? ওই চাচি 500 টাকা দে। বলছে, আমার কাছে 500 নেই বাবা, 300 আছে। ওটা দে। চাচার কাছে কত নিয়েছে? 400। এখানে কত ধরেছে? কত হলো? চেয়েছিল 500, হলো 700। এরকম করে ঝেড়ে ঝেড়ে লোকের কাছ থেকে নিয়ে তারপরে জলসার আগের দিন পর্যন্ত জড়ো করেছে। তবে গিয়ে প্যান্ডেল, মাইক, বক্তা এসেছে, হ্যাঁ না বলেন? জোরে বলেন। আচ্ছা, এত কষ্ট না করে
এত কষ্ট না করে যদি মাদ্রাসার লোকেরা, কমিটির লোকেরা 1000 3 টাকা নিয়ে 1000 এই হুজুরকে দিত, 1000 এই হুজুরকে দিত, 1000 ওই হুজুরকে দিত, আর বলতো হুজুর আপনারা দোয়া করবেন, শুনেছি তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে, আর 40 দিন দোয়া করলে অবশ্যই কবুল হয়, তাহলে আপনারা 3000 টাকা নিন আর তাহাজ্জুদে 40 দিন দোয়া করুন, আমাদের জলসা যেন হয়ে যায়। কি বলেন, জলসা হতো? বক্তা আসতো? প্যান্ডেল আসতো না? তাহলে বোঝা গেল 40 দিন দোয়া করে এই অস্থায়ী জান্নাতের বাগান সাজাতে পারলো না। যে লোকটা পেশাব করে পানি নেয় না, মা বাপের ভাত দেয় না, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, হাঁটুর নিচে কাপড় পরে না, হারাম হালাল কিচ্ছু বোঝে না, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, এরকম মদখোর মাতাল মরে গেল, আর 4 দিনের মিলাদে এরা তাকে জান্নাতে পাঠালো। সালাম মৌলবীর কপালে ঝাঁটা মারা দরকার ছিল না? পায়খানা ঘরে ঝাঁটা মারা দরকার ছিল? শুধু ঝাঁটা মারলে ঝাঁটার লজ্জা লাগবে? হ্যাঁ, এই বোকা কথাকার, এই অস্থায়ী জান্নাতের বাগানটা 40 দিনে কেঁদে আনতে পারলি না, আর একদিনের মিলাদে হাত তুলে দোয়া করলো বাবা, ফেরেশতা বলছে এই শিয়াল যা, বোকা কথাকার, 40 দিন কেঁদে অস্থায়ী জান্নাতের বাগান করতে পারলি না, আর একদিন মিলাদ করে তোর বাপ জান্নাত চলে গেল। এইরকম যে হুজুররা বায়ান করেছে, সালা হুজুরদের ধরে বেঁধে ঝাঁটা পেটা করতে হয়। জান্নাতের বাগানে যেতে গেলে আপনাকে ফিকির করতে হবে। কি? প্রথমে সকালে ঘুম থেকে উঠে বসে বসে ফিকির করবেন, আমার সংসারের মেম্বর কজনা, আর ফজরের নামাজ পড়লো কজনা, পুরুষ কজন, নারী কজন, মাথায় কাপড় দেয় কজন, আর পিঠ পেট মাথা খুলে ঘুরে বেড়ায় কজন, পুরুষ কজন, হাঁটুর নিচে কাপড় পরে কজন, আর মুখে দাড়ি রাখে কজন, আর পেচ্ছাপ করে পানি নেয় কজন। এটা প্রথমে আপনাকে ভাবা দরকার ছিল। এরপরে আপনাকে ভালো করে 5 জায়গায় 5টা আলেম ওলামার কাছে একটু বোঝানো দরকার ছিল, হুজুর আমি তো পাচ্ছি না, একটু আপনি বললে মনে হয় আমার বাচ্চাটা নামাজি হয়ে যেত। কোরআন শোনাচ্ছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কাছের মানুষদের একটু ভয় দেখাও। এই ভয় দেখানোর 2টো রাস্তা। ভয় দেখানোর কটা রাস্তা শিখে যান আজ থেকে? 2টো রাস্তা। ভয় দুদিকে হয়, একটা ভক্তিতে ভয়, আর একটা ভয়েতে ভয়। একটা ভয়ে ভয়, একটা ভক্তিতে ভয়। জানেন না? জানেন না? ভক্তিতে ভয় কি? যার সঙ্গে যার পীড়িত এতটা গাঢ় যে তার কথা সে ফেলতে পারে না ভালোবাসার খাতিরে, তাকে দিয়ে ভয় দেখাও। তাকে বল হাতে ধরে, আব্বা তোর আমি বাপ বলছি, তোর 100 টাকা দিচ্ছি, কপালে একটা চুমো খেয়ে বল, আব্বা তুই বললে তোর ভাই ফেলবে না, তোর কথা কোনোদিন অস্বীকার করে না, তুই একটু বুঝিয়ে বল না তোর ভাইকে। ও দিয়ে বললে, তুই যখন বলছিস তখন চ, আর কি বলবো, চ, ওর মোহাব্বতে চলে যেত। হ্যাঁ না? কিংবা এমন একজন মানুষের কাছে আপনি যান যার ভয়ে ও সামনে কথা বলতে পারে না, তার কাছে গিয়ে আপনি তোষামদি করুন, হুজুর একটু বলুন না আমার বাচ্চাটাকে, আপনার সামনে অত ভয়ে কথা বলে না, আপনাকে কমপক্ষে মেনে নেয়, আপনার সামনে মুখ খোলে না, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমার বাচ্চাটাকে, তাহলে আমার বাচ্চাটা জাহান্নাম থেকে বেঁচে যেত। এই ফিকির নিয়ে জীবনে কারো দরজায় গেছেন? নেমো খারাপ কোথাকার, মরার পরে মিলাদ করতে গেছেন? খবিস কোথাকার। আপনাকে তো ভাবা দরকার ছিল, গোটা জীবনে ফিকির করার কথা ছিল। ও গোটা জিন্দেগিতে ভাবে নাই, যেমনি মরে গেছে তেমনি খাবার ধান্দা করে মিলাদ দিয়েছে, আর মৌলবি এসে উনি সুর করে ঝেড়ে দিয়েছে, ফেরেশতারা বলছে মৌলবি তোকে কোন দিকে ভালোবাসতে চিন্তা করছি, কথা বলতে বোঝেন নাই? ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শোনাচ্ছিলাম, এই জন্য আজকে ঠান্ডা মাথায় জলছে, অনেক শুনেছেন, অনেক কিছু বলেছেন। যখন আমার দিল খায়রাবাদী ভাই সাহেব নাচ পড়ছিলেন, দিলকাশ নাচ, আপনাদের বলছিলেন জোরে সুবহানাল্লাহ বলুন, বলছিল না? হ্যাঁ না বলেন?
আপনাদেরকে বলে সুবহানাল্লাহ বলাচ্ছিল, বলুন সুবহানাল্লাহ বললে আপনার লাভ না খায়রাবাদীর লাভ? কার লাভ? জোরে বলেন। যে বলবে তার লাভ, হ্যাঁ না বলেন? তাহলে এটা আমার ভালো না ওর ভালো? আমার ভালো। নিজের ভালোটা বোঝে না কে? জানোয়ারে। মানুষ পাগল হলেও নিজের ভালো বোঝে। একটা পাগল দেখবেন রাস্তায় ঘুরছে, দেখবেন দুটো ছেঁড়া চট নিয়ে, কেন? ও জানে রাতে শোয়া শোয়া চটটা কাজে লাগবে। একটা পাগলি ঘুরছে, দেখবেন একটা ছেঁড়া বালির বগল করে, কেন? ও জানে শোয়া শোয়াটা মাথায় দেবো। তো পাগলও নিজের ভালো বোঝে, শুধু বোঝে না কে? জোরে বলে। তা আমি কত বড় জানবার এখনো, যে এখনো সুবহানাল্লাহ আমাকে বললে তবে আমি বলি, এখনো নিজে থেকে বলতে পারলাম না। যে নিজে থেকে সুবহানাল্লাহ বলে না, ওকে যারা সুবহানাল্লাহ বলায় এরাও ছোটখাটো জানবার না। কারণ জানবারে সুবহানাল্লাহ বললে কোনো লাভ হবে না। এরকম টাটকা হাফেজ সাহেব বসে আছে, এরকম টাটকা বাচ্চা বসে আছে, জিজ্ঞেস করুন কোরআনে বারবার খোদা শোনাচ্ছেন ইউসাব বি এই দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে কেন? কোনটায় চাই বল, যা পালা কোন থেকে? কথা বাংলা বোঝে না দেখিও। তুই যাবি না? যাবি না? বেয়াদব ধারী তেঁদুর বাচ্চা, খুব খারাপ। কি খারাপ বলো? খুব খারাপ, ওর দোষ নয়। বাবা, যখন ফর্মা খারাপ হবে না, সারা জিনিস যত ভালো করে দাও বেকাই হবে, কারণ ফর্মা বেকা, বেকা ফর্মায় তৈরি হয়েছে। ও মাল বোঝে না। যখন কোনো আলেম, কোনো ভালো আলেমের সামনে কোনো বাচ্চা যখন জোরে কথা বলে, কোনো আলেমের সামনে বাচ্চা যখন জোরে কথা বলে, বা কোনো আলেমকে কোনো বাচ্চা যখন বেয়াদবি করে বা তার সঙ্গে বেয়াদবমূলক ব্যবহার করে, জানবেন এর জন্মের দোষ আছে। বুঝলেন না? এর আগে কেউ বলে নাই, শুনে রেখে দেন। কারণ জানেন, ওইখানে গোলমাল না থাকলে ছেলে বেয়াদব হবে না। কিরকম বলে দেবো? বলে দেবো? হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চাষির চাষ করা ভালো, চাষির চাষ করা ভালো, কিন্তু জমির আলমাদাটা আগে ভালো। হ্যাঁ না বলো? জোরে বলো। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, যখন বিবির কাছে যাবি অজু করে যাবি, ঘরে ঢুকে প্রথম সালাম দিবি। ঘরে কি দিবি? দিয়েছেন কোনোদিন? বল হুজুর কি করে দেবো? লজ্জা লাগে, লজ্জা লাগে। আমার তো মনে মনে ভাই সাঁওতাল হলি ভালো হতো। কি বাজি? বাবাজি, কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25। ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার তোমাদের জন্য বলছি শুনে রাখো, যখন ঘরে ঢুকবে, নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে যখন কারো ঘরে ঢুকবে, তখন প্রথমে সালাম দেবে। সালাম না দিয়ে ঘরেতে যাবে না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মাইরা বোনেরা, সালাম দিয়ে ঘরে যাবে। যখন কারো ঘরে কোনো নূতন মানুষ যায়, কুত্তা তখন চিল্লায়, চিল্লায় না? কি বলে? ভয় খায়, নূতন লোক ঢুকতে দেবো না। হ্যাঁ না বলে না? বোকা না, কুত্তা ভয়ও খায় না, নূতন বলে চিল্লায় না। কুত্তা বলে
আনকিজ বেগাইজি রাব্বিকুম, রব্বে জুল জালালের গজবের ভয় কর। আমি কুত্তা যখন ঢুকি কিচ্ছু বলি না, তুই মানুষ যখন ঢুকছি সালাম দিয়ে ঢোক, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। 2 দিন 3 দিন যখন দেখে আর সালাম দেয় না, তারপরে কুত্তা কিন্তু চিল্লায় না, তখন বোঝে তাই বাড়ির মানুষ। হ্যাঁ না না দুর্বোকানা, তখন কুত্তা ভাবে আমিও যা তুও তা, চুপ চুপ করে চলে যা। বোকা কথাকার, আপনি জানেন না তো কি করে বুঝবেন? আনকিস বিগাইজি রাব্বিকুম, কুত্তা বলে একটু ভয় কর, কিয়ামতে তোকে হিসাব দিতে হবে। আমি কিয়ামতে উঠব না, তোর বিচারের খাতায় তুলতে হবে, আমার বিচার হবে না। তুই জান্নাতে যাবি, আমি কুত্তা জান্নাতে যাব না। আমি বললে মাটি হব, তুই মাটি হবি না। তুই কিয়ামতের ময়দানে আফসোস করবি, ও আফসোস করে সেদিন বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাইরে কপাল পড়া যদি মাটি হতাম তো বেঁচে যেতাম। আমি কুত্তা মাটি হব, তুই মাটি হবি না। এজন্য সালাম দিয়ে যাবি। মুসলমান হলো তারা ঘরে ঢুকে প্রথম সালাম দেয় যারা। এবারে ভেবে বলি আমরা কারা? ওই বাপজিরা শোনারা লালেরা, কোরআন দেখে আপনাকে শোনাচ্ছে ইমানদারদের জন্য। বলে আল্লাহ ইমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ইমানদার, ওয়াহাজারু, সর্বপ্রথম যারা হিজরত করবে। বললো আল্লাহ কত দূর যাব? আমরা বেলদায় বাস করি। বলো আল্লাহ খড়গপুর গেলে হবে নাকি আমাদেরকে এখান থেকে কলকাতা যেতে হবে না দিল্লি যেতে হবে? কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার আমি যখন নামাজের জন্য ডাকবো, চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যেখানে আছো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে এসো। 28 পারা সূরা জুমার 8 নম্বর 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারে 2 লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। চাষি আছো, চাকরি আছো, ব্যবসা আছো, ছেড়ে দাও, আমি আল্লাহ ছুটে আমার দরবারে এসে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের ভালো, এটাই তোমাদের মঙ্গল, তোমরা এদিকেতে চলে এসো। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় যারা, ইমানদারদের খাতায় তারা। জুমার দিনে আযান শুনে মসজিদে যায় না যারা, আল্লাহ বলে মুসলমান বলে আমি আল্লাহ ওদেরকে মানি না। ওই বাবাজিরা জিজ্ঞাসা করো রব্বানা, আজকে জানতে চাচ্ছি তোমার কাছে, আমি দোকান ছাড়বো, চাষ ছাড়বো, চাকরি ছাড়বো, অফিস ছাড়বো, সব ছেড়ে তোমার কাছে যাবো গো আল্লাহ, আমার বাকি সংসার চলবে কি করে? কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 73, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4-5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী শোনো, আমি ফোরাতের কোলে দাজলান নদীর তীরেতে পরীক্ষা নিতে আমার বান্দাদেরকে যতবার দেখেছি, চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, ব্যবসা তাদের আটকাতে পারে নাই। আমি আল্লাহ তাদেরকে আমার কাছে দেখেছি, ছুটে চলে এসেছে। আমি আল্লাহ শুনিয়েছি সব ছেড়ে আমার কাছে আসবে যারা, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি বেহিসাব রুজি পাবে তারা, বেহিসাব রুজি পাবে তারা। আল্লাহ শোনাচ্ছ বটে, 1-2 জন পেয়েছে তার নমুনা বলো, 1-2 জন পেয়েছে তার নমুনা বলো। কোরআন নকল করছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক হচ্ছে 3য় পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে
যতবার জাকারিয়া আলাইহিস সালাম ঘরে প্রবেশ করতেন মারিয়ামের কাছে গিয়ে বলতেন, মারিয়াম রে, এই হতভাগীর দরজা আমি লাগালাম, জানলা আমি লাগালাম, ভিতরে তোকে রেখে গেলাম, এত সুন্দর ফল তোকে কে দিল? তো মারিয়াম বলতো, হুয়া মিন ইন্দিল্লাহ। খালু সন্দেহ করবেন না, খারাপ মনে ভাববেন না, আমার আল্লাহ এটা পাঠিয়েছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যখন চাই এমনি করে রুজি দেয়। বলে আল্লাহ কোন জায়গায় দেবে বলো? তো শুনিয়ে দিতে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'উ ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের শেষের দিকে শুনিয়ে দিয়েছে, বান্দা যখন রবের দিকে মুখ করবি, বাইতুল্লাহর দিকে মুখ করে সিজদায় চলে যাবি, আমি আল্লাহ দুটো জিনিস দেবো, একটা রুজির কষ্ট তুলে নেব, আর আরেকটা আমি বিপদ থেকে বাঁচাবো। ও গোরা বানা তুলে নাও, বাঁধন তোমার আমি গুনহেগার। ও গোরা বানা নাচিনে কোরআন হাদিস করেছি ভুল, তাড়িয়ে দিও না, তুলে নাও, বাঁধন তোমার আমি গুনহেগার। ও গোরা বানা